বন্ধুরা যারা পটলের চপ খান না, একবার যদি এইভাবে পটলের চপ তৈরি করে খান, খেতে তো ভীষণ ভালো লাগে। চায়ের সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে আপনারা কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পটলের চপটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে, তো গরম গরম কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। তো এখন তো প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়, পটলের ভাজা তরকারি তো আপনারা অনেকেই খেয়েছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটলের চপ। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পটলের চপ তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। পটলের চপ তৈরি করার জন্য এখানে আমি 6টা বড় মাপের পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু একটু লম্বা সাইজের নিয়েছি আমি। আর এখানে নিয়েছি খেসারির ডাল আর চাল, কিন্তু আধা ঘন্টা আগেই ভিজে রেখেছি, আর কত সুন্দর ভিজে কিন্তু ফুলে উঠেছে দেখুন। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা একটুখানি কড়াইয়ে গরম করে নিয়ে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে চপটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে আছে হলুদ, কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে ছোট এক বাটি বেসন নিয়েছি। বন্ধুরা প্রথমে আমি মিক্সচারের মধ্যে খেসারির ডাল আর চালটা কিন্তু বেটে নেব। এই মিক্সচারের মধ্যে জলগুলো ছেঁকে তুলে নেব। আর এইভাবে চাল আর ডাল ভিজিয়ে পটলের চপ করলে কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর মুচমুচে হয়। আপনারা চাইলে কিন্তু শুধু বেসন দিয়েও করতে পারেন, তবে বেসনের থেকে এই চাল আর ডাল বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো হবে। ঢাকা দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা মিক্সচার থেকে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা একটুখানি পাতলা করেছি। এরপর দিয়ে দেবো এখানে 2 চামচের মতো বেসন, আর এগুলো রেখে দেব। ভাজা মশলা দেব 1 চামচের মতো। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এরপর চামচ দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ, লবণটা দিয়ে আরেকটুখানি ভালো করে কিন্তু গুলিয়ে নেব। ব্যাটারটা গোলানো হয়ে গেছে, এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এরপর আমি পটলগুলো কিন্তু বটি দিয়ে ছিলে নেব। পটলের খোসাগুলো কিন্তু খুব একটা বেশি ছেলার দরকার নেই, একটু হালকা হালকা করে রাখলেও হবে। আর আপনারা চাইলে পটলের খোসা কিন্তু একটুখানি চেঁচে নিয়েও করতে পারেন, তবে আমি একটুখানি ছিলে নিচ্ছি। এইভাবে পুরো পটলটা আমি ছিলে নিলাম। এক এক করে সব পটলগুলো আমি ছিলে নিয়েছি বন্ধুরা। এই বাটির মধ্যে জল দিয়ে পটলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে পটলগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর জল ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেব। প্রথমে একটা পটল নিয়েছি, পটলটা কিন্তু 2 ফালি করে কেটে নেব। এরপর বটি দিয়ে কিন্তু এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব আমি। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন, তবে আমি বটি দিয়ে করছি। কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, যেহেতু পটলের বীজ আছে। আপনারা চাইলে পটলের বীজগুলো কিন্তু ফেলে দিতে পারেন। আমি পটলের বীজগুলো ফেললাম না, নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল, 5টা আঙ্গুলের মতো, হাতের মতো। আর এইভাবে চপ করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপর এটাও আমি একইভাবে কিন্তু কেটে নেব। একটা থালার মধ্যে সব পটলগুলো কিন্তু নিয়েছি। এরপর পটলগুলোর গায়ের মধ্যে একটু করে লবণ ছড়িয়ে দেব, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই।
সামান্য করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু করে হলুদ দিয়ে দেবো, তাহলে পটলের ভেতরে ভরবে আর খেতেও কিন্তু ভালো হবে। আর সামান্য একটু করে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু খুব সামান্য করে দিলাম। এরপর ভালো করে কিন্তু গায়ের মধ্যে লাগিয়ে নেব পটলের। পটলের গায়ে ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। আর ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা হাত দিয়ে আর একটুখানি ফেটিয়ে নেব। ব্যাটারটি কিন্তু এরকম পাতলা হবে বন্ধুরা, খুব বেশি পাতলাও না আর খুব কিন্তু ঘনও না। পটলের গায়ে যেন খুব বেশি করে ব্যাটার ধরে না থাকে, ধরে থাকলে কিন্তু একদম মোটা মোটা হবে আর খেতে ভালো লাগবে না। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আগে থেকে উনুনটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। এরপর একটা করে পটল নিয়ে নিলাম। এভাবে ব্যাটারের মধ্যে কিন্তু চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে ব্যাটারটা এভাবে ছাড়িয়ে নেব, নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। একইভাবে সবগুলো এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর একটা দিয়ে দিলাম, একবারে আমি 5টা দিয়ে দিলাম। হালকা আঁচে কিন্তু এগুলোকে ভেজে নেব। খুব জোরে জাল দিলে কিন্তু তাড়াতাড়ি করে লালচে হয়ে যাবে। হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে কিন্তু কত সুন্দর ভেসে ফুলে উঠেছে আর একটু কোনো কড়াইয়ের মধ্যে লেগে যায়নি। এরপর এগুলো আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আর কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, উল্টে পাল্টে পটলের চপগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর এগুলো আমি ছানটা দিয়ে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন। একইভাবে সব পটলের চপগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কালারগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে আর একদম মুচমুচে হয়েছে বন্ধুরা। দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। যারা পটল খান না, এইভাবে কিন্তু বাড়িতে পটলের চপ তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, মসুর ডালের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে, কিংবা খালি মুখে চায়ের সঙ্গে সকালবেলা কিংবা সন্ধেবেলা ব্রেকফাস্ট হিসেবে আপনারা কিন্তু খেতে পারেন। খেতে তো দুর্দান্ত লাগে। যারা পটল খান না, এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম চপ খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো কিছুরই চপ খেতে ভালো লাগে। তো আজকে আমি পটলের চপ তৈরি করেছি। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।